56,000 বর্গমাইলের লাল সবুজের এই বাংলাদেশে চলছে 13তম বারের মতো জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। চলছে প্রচার প্রচারণা এবং ভোটাররাও মিলাচ্ছেন নানা ধরনের সমীকরণ। ভোটারদের সেই নানান প্রত্যাশা এবং সমীকরণের কথা আপনাদেরকে জানাতে চাই, এবং সেটি জানাতেই আজকে ভোটের আড্ডায় আমি রয়েছি নারায়ণগঞ্জ 2 আসনে, যেখানে আমার সাথে যুক্ত রয়েছেন সম্মানিত ভোটাররা। এই নারায়ণগঞ্জ 2 আসনে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন সেটি যদি একটু আমাদেরকে জানাতেন। এবারই প্রথম ভোট দিব। আমি ভোটার হয়েছি অনেক আগে, বাট আমি কখনোই ভোট দেওয়ার সুযোগ পাইনি। এখন যদি সুষ্ঠু নির্বাচন হয়, ভোট দেওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে অবশ্যই ভোট কেন্দ্রে যাব। আপনি যে প্রার্থীকে ভোট দিবেন সেই প্রার্থীর কাছে আপনার চাওয়া পাওয়া কি থাকবে? মূলত একজন নাগরিক হিসেবে সুষ্ঠু অধিকার আমি কতটুকু পাবো, কতটুকু সুযোগ সুবিধা পাবো, সেটার উপরেই নির্ভর করবে আসলে আমি কাকে নির্বাচন করব। প্রার্থীদের কাছে প্রত্যাশা একটাই থাকবে, আমাদের মৌলিক চাহিদাগুলো যেন অবশ্যই পূরণ হয়। জানতে চাই প্রার্থী নির্বাচনে আপনার কি ধরনের পরিকল্পনা এবং সমীকরণ রয়েছে? 1000 থানার মধ্যে যেন সবাই যেন মিলেমিশে থাকতে পারে বা সুস্থভাবে থাকতে পারে, যাতে কোনো গ্যাঞ্জাম না হয়, যাতে কোনো মাদক যাতে না হয়, যাতে কোনো চুরি না হয়, যাতে কোনো ডাকাতি না হয়। আপনি কি গণভোট সম্পর্কে জানেন বা গণভোট সম্পর্কে কিভাবে ভোট দিবেন সেটা জানেন? না, ওইটা আমি জানি না, কিন্তু আমি শুনছি যে গেলে এবার 2টা ভোট আছে। আমাদের সাথে আরও কয়েকজন সম্মানিত ভোটার রয়েছেন। আপনার কাছে জানতে চাই, কি মনে হচ্ছে, কোনো ধরনের সংঘর্ষ সহিংসতা হওয়ার সম্ভাবনা আছে আপনাদের এই 2500 কিংবা নারায়ণগঞ্জ 2 আসনে? এবারের নির্বাচনটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ ইতিপূর্বে আমি ভোটার হয়েও নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারি নাই। আমাদের মতো যারা তরুণ আছে তারা অবশ্যই গণভোটকে প্রায়োরিটি দেবে। শুধু জাতীয় নির্বাচন না, গণভোটটাকে প্রায়োরিটি দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। 2500 একটি ডাকাত প্রবণ এলাকা হিসেবে পরিচিত হয়ে গেছে। যে প্রতিনিধি এই ডাকাত শব্দটিকে 2500 থেকে চিরতরে মুছে দিতে পারবে বা ভূমিকা পালন করবে, আমরা এমন একজন প্রার্থীকেই চাই। ভোট নিয়ে আপনাদের কি প্রত্যাশা? এ পর্যন্ত যতবারই ভোট হয়েছে, ভোট দেওয়ার মতন ভাব করতে পারি নাই। তবে এবার যেরকম শুনতেছি যে ভোট দিতে পারবো, এবার অনেকটা আনন্দ লাগতেছে যে আমার মনে ইচ্ছা মতো আমি আমার যিনি প্রার্থী তাকে আমি ভোট দিতে পারবো। ইতিমধ্যে প্রার্থীরা বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছে, কথা বলতেছে এটা করবে। এই প্রার্থীদের কথা কি আপনারা বিশ্বাস করেন সব সময়? 5 বছর পরে একটা ভোট হয়, তাদেরকে আমরা একটা ভোট দিয়ে বিশ্বাস করি, সেই বিশ্বাসটা যেন তারা রাখে, আর সেই বিশ্বাস রাখে যেন তারা কাজ করে। যারা এই ধরনের কাজ করতে হবে তারা একবার না বারবার নির্বাচিত হইতে পারবে। আমরা আরও একজনের কথা শুনতে চাই। নির্বাচন নিয়ে কি ভাবনা আপনার? সবকিছু ঠিক আছে আপনাদের এলাকায়? গত 17 বছর ধরে ভোটার হয়েছে, কিন্তু ভোট দিতে পারি নাই। ইনশাল্লাহ এবার সুস্থ নির্বাচন হলে ভোট দেওয়ার চিন্তাভাবনা আছে, যে যোগ্যতা তাকে ভোট দিব। প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, কেমন ধরনের উচ্ছ্বাস, ভালো লাগা আপনার নিজের মধ্যে কাজ করছে? আমি যেহেতু নতুন ভোটার, সো আমার প্রত্যাশাটা একটু বেশি থাকবে। আমি এমন কাউকে নির্বাচিত করতে চাই যিনি প্রথমেই 2500 থেকে এই ডাকাত, চোর, মাদক এগুলো দূরীভূত করবে এবং আমাদের নাগরিক নিরাপত্তা নিশ্চিত করবে, আমাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করবে। গণভোট নিয়ে আপনার কি পরিকল্পনা? গণভোট সম্পর্কে আমি আর একটু ভাবনা চিন্তা করে দেন আমার সিদ্ধান্তটা নিতে চাচ্ছি। আপনাদের আসলে সংকটটা কিসে? প্রতিটা গ্রামে গ্রামে মাদক এবং জুয়া বেড়ে গেছে। তবে আমরা এমন একটা প্রতিনিধিত্ব চাই যিনি আমাদের এই 2500কে এই মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত এবং ডাকাত মুক্ত এই 2500 গড়বে। 12ই ফেব্রুয়ারি ভোটাররা নির্ধারণ করবেন তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে। আপনারা কি কোনো ধরনের শঙ্কা প্রকাশ করছেন যে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি হতে পারে এই এলাকায়? যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়, সেই ক্ষেত্রে আশঙ্কা আমাদের থেকেই যায়। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আপনি কোন দিকগুলোকে বিবেচনায় রাখবেন? যাকে আমরা নির্বাচিত করব ওনার কাছে আমাদের একটাই দাবি থাকবে, আমাদের 2500 শিক্ষার মানটা যেন উন্নত হয়। ঢাকার আশেপাশে 2500 হলো একটা শস্য ভাণ্ডার বলা যায়। তো আমরা যাকে নির্বাচিত করব তাদের কাছে প্রথম ম্যান্ডেট হলো, আমাদের কৃষক বাঁচলে আমাদের এলাকা বাঁচবে, আমাদের দেশ বাঁচবে। এই কৃষকদের বাঁচাতে হলে অবশ্যই আমাদের পুরো 2500 নদী এবং খাল যেন দূষণমুক্ত হয়। দর্শক,
আমরা শুনছিলাম নারায়ণগঞ্জ ২ আসন থেকে আমাদের সম্মানিত ভোটারদের কথা, তাদের পরিকল্পনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারা যে ধরনের সমীকরণ মিলাচ্ছেন, বিশেষ করে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেই সমীকরণ কিন্তু তারা জানান দিলেন। ফলে এই প্রত্যাশাগুলো যারা পূরণ করতে পারবেন সঠিকভাবে, তাদেরকেই এই এলাকার প্রতিনিধি নির্বাচন করতে চান এখানকার সম্মানিত ভোটাররা।